ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বিদ্যাস গুড লাইফ। আজকে আমার পেজে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, যেখানে বিষ্ণুপূজার সম্প্রদায়ের যেটা প্রতি বছরের শেষে বিশুর বাত, লামরদুর বাত বা চেরুর বাত হিসাবে আমরা এটা উদযাপন করে থাকি অ্যাকচুয়ালি। তার জন্য আজকের দিনে আমরা সকাল সকাল উঠে একটা জায়গাতে সুন্দর করে একটা জায়গা প্রস্তুত করে নিই, যেখানে এই যে দেবতাদের জন্য ভোগ দেওয়া হবে। তার জন্য সুন্দর করে জায়গাটা বানানোর পর আমরা এখানে শুদ্ধভাবে লেপন করব। এরপরে আমাদের পরিবারের সকল ছোট বড় সবাই মিলে ফুল আর কচু গাছ দিয়ে আমরা জলে স্নান করার একটা রীতি আছে, যার মাধ্যমে আমরা মনে করি আমাদের শরীরের রোগ সব নিরাময় হয়ে যাবে। এরকমই সবাই জলের মধ্যে আমরা স্নান করে নিই। এর মধ্যে আমরা সবাই নতুন নতুন ব্যঞ্জন প্রস্তুত করা হয়, যাতে ঠাকুরের এই যে লামর দৌ তাদেরকে এই যে ভোজনটা দেওয়ার জন্য এই যে আমরা প্রস্তুত করে নিয়ে এসেছি। এখন আমাদের নিয়ম মতে সব কিছু এখানে নিয়ম পালন করে এগুলো লামর দৌয়ের যেটা ভোজনটা দেওয়া হয়। অ্যাকচুয়ালি এটার একটা ভিতরে একটা আছে ওই যে রহস্য। এই যে আজকের দিনে আমরা যেটা পরিবেশন করি, শুদ্ধ চিত্তে যেটা আমরা পরিবেশন করি, এটা প্রকৃতিতে থাকা পক্ষীগুলাই এই যে ভোজনের যেটা প্রসাদগুলো তারা গ্রহণ করবে। এরকমই একটা মানবিক একটা চিন্তাধারা, যেটার দ্বারা আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে দেবতারা আগমন করে তাদেরকে আমরা এই যে ওয়েলকাম জানানোর জন্য এরকমই আমরা করে থাকি। শুদ্ধ চিত্তে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রতি ঘরে ঘরে এটা পালন করা হয়। আমরাও ছোটোবেলার থেকে দেখে এসেছি, এরকমই পালন করা হয়। আর এই যে পরিবেশের মধ্যে থাকা পাখি যত জীবজন্তু তারা সাত্ত্বিক একটা আহার গ্রহণ করার জন্য আমরা প্রভুর কাছে আমরা নিবেদন করি। এটাকে আমরা লামর দৌ বাত বা বিশুর বাত এরকম